আজ আমার বানর বীরেরা চলে যাচ্ছে। যে মর্যাদা এবং ধর্ম আমি স্থাপন করেছি, আমার বানর বীরদের বলিদান, তাদের পরিশ্রম আর তাদের সমর্থন তার আধার ছিল। আপনারা সকলে দাঁড়িয়ে ওনাদের প্রণাম করুন। ওনারা না থাকলে আমার উদ্দেশ্যে সফল হতে পারতাম না। আপনাদের সঙ্গ এবং সমর্থনের জন্য এই রামরাজ্য আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। श्रीराम 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 श्रीराम। মিত্র, আপনার এই ঋণ অযোধ্যা কখনোই শোধ করতে পারবে না। সেই জন্য অযোধ্যার তরফ থেকে এই স্মৃতিচিহ্ন, এই তুচ্ছ উপহার গ্রহণ করুন। মিত্র, আপনার সঙ্গে থেকে আমরা বানররা কেবল ধর্মজ্ঞানই লাভ করিনি, নিজেদের শক্তির পরিচয়ও পেয়েছি। জেনেছি যে সংসারের হিতের জন্য সংকটের সম্মুখীন হওয়ায় প্রকৃত বীরের পরিচয়। আমি এটা জানি না যে বানররা আপনাকে সহায়তা করেছে নাকি আপনি বানরদের, কিন্তু এই অসহনীয় বিয়োগের যন্ত্রণার পূর্বে আমাদের পথ প্রদর্শন করুন। আমাদের বলুন আমরা ধর্মের পথে কিভাবে এগোব। আমার বানর বীরেরা, সর্বদা মনে রেখো, ধর্মের সকল বিদ্যা, সকল শাস্ত্র, সকল সিদ্ধান্ত ভুলেও একজন ব্যক্তি ধর্মাত্মার পরিচয় পেতে পারে যদি সে একটা সিদ্ধান্ত কখনোই না ভুলে। নিজের দেওয়া প্রতিশ্রুতি কখনোই ভুলে যেও না। এই সেই জ্ঞান যা জীবনকে স্বর্গ এবং মানুষকে নারায়ণ করে তোলে। ভেবে দেখো, একজন ব্যক্তি তৃষ্ণার্ত, উত্তপ্ত মরুভূমিতে বিভ্রান্ত, এবং তাকে যদি কেউ এসে বলে যে উত্তর নয়, পূর্ব দিকে যেতে হবে, তোমাকে কথা দিচ্ছে তুমি ওখানে অবশ্যই কুয়ো পাবে, আর সেই ব্যক্তির প্রতিশ্রুতি যদি মিথ্যে হয়, তবে তৃষ্ণার্তের মৃত্যুও হতে পারে। তোমার প্রতিশ্রুতি কারোর জীবনে বেঁচে থাকার আধার হতে পারে, কোনো কিছু প্রাপ্তির আশা জাগাতে পারে, কাউকে জীবনের আধার প্রদান করা আর তা কখনোই ছিনিয়ে না নেওয়া। এই তো বাস্তবিক ধর্ম। যদি কোনো ব্যক্তির জীবন প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সংকটে পড়ে, তাহলে পাপ প্রতিশ্রুতি প্রদানকারীরই হয়। এই কথা প্রতিটি রাজা, প্রত্যেক নেতা, প্রত্যেক নায়কের মনে রাখা উচিত। রঘুকুলের তো এটাই রীতি, প্রাণ যাক, প্রতিশ্রুতি ভঙ্গ যেন না হয়। হনুমান, চলো। কোথায় মহারাজ? আমি যেতে পারবো না। আমায় এই মুহূর্তে প্রতিশ্রুতির অর্থ বোঝালেন প্রভু শ্রীরাম। আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না। কোন প্রতিশ্রুতি হনুমান? কে দিয়েছে তোমায়? প্রভু শ্রীরামচন্দ্রের সেবক থাকার প্রতিশ্রুতি, যা আমি দিয়েছিলাম মহারাজ, নিজেকে। আমি আমার প্রভুর ছায়া হয়ে থাকার শপথ নিয়েছি।
মহারাজ, যদি আজ আমি অযোধ্যা ছেড়ে চলে যাই তাহলে আমি পাপের ভাগীদার হব প্রতিশ্রুতি ভঙ্গের জন্য। তোমার স্থান কিষ্কিন্ধায় হনুমান। না জাম্ববান মশাই, আমার স্থান কিষ্কিন্ধায় ততক্ষণ ছিল যতক্ষণ আমার প্রভু শ্রীরাম সেখানে ছিলেন। লঙ্কায় ততক্ষণ ছিল যতক্ষণ আমার প্রভু শ্রীরাম সেখানে অবস্থান করেছিলেন। হনুমান, তুমি যতদিন চাও এইখানে থাকতে পারো। কিন্তু দেবী, ওদিকে কিষ্কিন্ধায়। ওখানে নয় মহারাজ, এখানে অযোধ্যায় আমার হৃদয় আমার মাতা সীতা আর আমার প্রভুর শ্রীচরণে আছে। একবার ভাবুন, যার হৃদয়ে প্রভু শ্রীরাম আর মাতা সীতা আছেন তার স্থান কি অন্য কোথাও আর হতে পারে? হনুমান, প্রভু শ্রীরামের ভক্তি একটি ভাব, সেটা যে কোনো স্থানে করা যায়। ভক্তির জন্য স্থান নয়, ভাবনার প্রয়োজন। মহারাজ সুগ্রীব সেই ভাবনাই তো আমাকে এই স্থানে বেঁধে রেখে দিয়েছে। আমি তা থেকে আলাদা হতে পারি না। আলাদা তো মন থেকে হওয়া যায় হনুমান। যদি ব্যক্তির মনের মিলন হয় তখন সে যেখানেই থাকুক, আলাদা হওয়া সম্ভব নয়। যদি ব্যক্তির মন বিচ্ছিন্ন হয় তখন সে কাছে থেকেও দূরেই থাকে। শ্রীরাম তো সকলের মনে আছে, এই পৃথিবীর সকল কণায় আছেন। হনুমান, এ কেমন ঔদ্ধত্য? তাহলে কি এই মুক্তোর ভিতরেও প্রভু শ্রীরাম আছেন? विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली এর মধ্যে তো নেই প্রভু শ্রীরাম, वज्र देह दानव दलन এর মধ্যেও নেই প্রভু শ্রীরাম। প্রভু শ্রীরাম তো কোনো বস্তুর মধ্যেই নেই। প্রিয় হনুমান, হৃদয়ে শ্রীরামের ছবি থাকার অর্থ এই নয় যে সত্যই ওনার ছবি ওখানে দেখা যাবে। এটা তো শুধুমাত্র কথার কথা। না না ভ্রাতা লক্ষণ, ভক্তিতে যা থাকে তা সত্যি সত্যিই থাকে। প্রভু শ্রীরামকে হৃদয়ে রাখা, শুধু রাখাই বা কেন যদি প্রভুর প্রতিচ্ছবি এই হৃদয়ের ভিতর না থাকে, নিজেকে আর জগৎকে দেখাতে নাই পারি, তবে আরে ছাড়ুন না আপনি হনুমান, মানছি আপনার যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু এমন অসত্য বলবেন না। আচ্ছা বলুন, আপনার হৃদয় কি শ্রী রামচন্দ্রকে দেখা যাবে? যাবে। যদি না দেখা যায় তাহলে হনুমানের কাছে এই জীবনের, এই হৃদয়ের কোনো অর্থ নেই। তবে প্রমাণ করুন। আমি এখনই এই মুহূর্তে প্রমাণ করব যে প্রভু শ্রীরামের প্রতি আমার নিষ্ঠা সত্যি। আমার এই হৃদয়ে প্রভুর প্রতিচ্ছবি বিরাজ করছে। জয় শ্রীরাম। जय महावीर हनुमान जय जय पवन पुत्र हनुमान बजरंग बली हनुमान जय जय महाबली
धावान गुनी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीसु तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय महाडेरा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा पवन हनुमान। तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। হনুমান সঠিক বলেছে মিত্র। হনুমান আর কিষ্কিন্ধার নয়, রামের, আমার আর আজীবন অযোধ্যাতেই থাকবে। প্রভু, আপনি আমায় অমৃত দান করলেন। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी। হনুমান, তোমার মতো ভক্ত পেলে স্বয়ং ভগবানও ধন্য হয়ে যাবেন। প্রতিশ্রুতি দাও, আমি শ্রীরামের সঙ্গে থাকি বা না থাকি, তুমি সর্বদা শ্রীরামের সঙ্গে থাকবে। মাতা, আপনি তো আমার প্রতিশ্রুতি চাইছেন না, আমায় আশীর্বাদ করছেন। আমার স্ত্রী এখনো ফিরলো না, কোনো খবর নেই। কোথায় আছে? আরে তুমি কেন এত চিন্তা করছো? রাতে বান এসেছিল, খুব বৃষ্টিও হয়েছে, তাই হয়তো কোথাও আটকে পড়েছে, কিংবা হয়তো কোনো সখীর বাড়িতে থেকে গেছে। যথার্থ বলেছ বন্ধু, হতেই পারে জোয়ারে আটকে গেছেন, কারণ ঘটতে তো অনেক কিছুই পারে। আরে ভাই, এভাবে তাকিও না, আমি তো শাস্ত্রের যুক্তি বলছি শুধু। শাস্ত্রেই লেখা আছে যে মানুষ স্বভাববশতই সমাজের নিয়মের বিরুদ্ধে আচরণ করে। যেমন শিশুকে খাদ্য গ্রহণ করতে বললে সে দৌড়ে পালিয়ে যায়, ঠিক তেমনি ব্যক্তিকে যে কথাই বলবে তার বিরুদ্ধে যাওয়ার অভিলাষ তার মনে সর্বদা থাকে। কারণ মানুষ তো মাটি থেকেই তৈরি, সেখানে যেমন স্বর্ণ থাকে তেমনি মলিনতাও থাকে। সেজন্যই নারী হোক বা পুরুষ, রাজা হোক বা ভিখারি, সুযোগ পেলেই পাপের দিকে দৌড়ে চলে যায়। নিজের পরিবারে পাপের সম্ভাবনাকে সর্বপ্রথমে চেনা উচিত। কেন কিছু না জেনেই দোষারোপ করছো? আরে দাদা, আমি তো নিজের বস্ত্রের মলিনতা দূর করতে এসেছিলাম। আর তোমাকে কি বলবো, চোখ বন্ধ করলে দিনের বেলাতেও অন্ধকার হয়ে যায়। যতক্ষণ সামনে আছে সবাই ভালো, যেই চোখের আড়াল হয়ে গেল, এবার জঙ্গলে ময়ূর কোথায় নাচলো
কার সঙ্গে নাচলো? কোথায় দেখতে যাবে? নিশ্চয়ই কোনো অনাচার ঘটেছে। আরে রামরাজ্যে এটা কি কোনো নতুন ঘটনা? দেখো দাদা, আমি মহারানী সীতার ওপরে, যিনি এতদিন রাবণের কাছে থেকে এসেছেন, তার প্রতি কোনো অপবাদ দিচ্ছি না। আর না আমার এই বন্ধুর স্ত্রীর প্রতি কোনো শত্রুতা আছে। কিন্তু সমাজকে শুদ্ধ রাখার দায়িত্ব তো সমাজেরই, তাই না? না হলে কি হবে? কার গৃহে কার সন্তান প্রতিপালিত হচ্ছে তা কে জানবে? এখন অযোধ্যার রাজ সিংহাসনে ইক্ষ্বাকু বংশের বংশধর বসবে কিনা কেই বা জানতে চেয়েছে? ছাড়ো এসব। যেখানে মহারানী সীতা এতদিন পরপুরুষের কাছে ছিলেন, তার পবিত্রতার শপথ নেওয়া হচ্ছে, সেখানে এই বেচারা ধোপার স্ত্রী দুশ্চরিত্রা কিভাবে হলেন? তিনি তো শুধু একটি রাতের জন্য বাইরে ছিলেন। অযোধ্যার কথা অযোধ্যাই জানে। রামচন্দ্রের পত্নী সীতা দূষিত, সীতাপতিরা মিথ্যেবাদী। এ তো কেবল আরম্ভ আচার্য। আমাদের এমন আরও কেন্দ্র স্থাপন করতে হবে। সম্পূর্ণ কৌশল রাজ্য থেকে আগত সকল বিদ্যার্থীদের বৈদিক জ্ঞানের কেন্দ্র দিতে হবে। এমন কেন্দ্র যেখানে আধ্যাত্মিকতা ও বৈদিক জ্ঞানই নয়, বরং ব্যবহারিক কৌশল আর প্রতিদিনের অবসাদের সঙ্গে লড়তেও সাহায্য করবে। চরিত্র এবং শারীরিক বল বিকশিত করার সুযোগও দেওয়া হবে। কারণ যে শরীর এবং মন থেকে সামর্থ্য হবে, সেই সমাজের অনুচিত ভাবনার সঙ্গে লড়তে পারবে, পরিবর্তন করে রামরাজ্য স্থাপন করতে পারবে। তাই আপনাকে আমন্ত্রণ করা হয়েছে আচার্য, যাতে এই স্থান সঠিক আচার্য এবং কুলপতি পায়। আমি শুক্ল যজুর বৈদ্য, কৃষ্ণ যজুর বৈদ্যের গুরুকুলে কিভাবে পড়াতে পারি? আমি এত শাস্ত্র পড়েছি, 24 বছর ধরে অভ্যাস করেছি। আমি এখানে শিক্ষক হতে আসিনি। যদি আমি কুলপতি না হতে পারি, তাহলে আমি আমার সেবা দিতে পারবো না। আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। আজ থেকে তোমার এই গৃহে আর আমার মনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছ, সেখানে গিয়েই বাকি জীবন কাটাও। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি একজন চিত্রকার ছিলেন, যিনি মধুপুরা চিত্রকলার জন্ম দিয়েছিলেন। মধুপুরা নামের অনুকরণে শত্রুঘ্ন নিজের রাজধানী তৈরি করেন, যা আজ মথুরা নামে পরিচিত। আমি সহস্র রাবণ নিজের সহস্র মুখ দিয়ে তোমার মন্ত্রী আর অমাত্যদের মন লোভ লালসায় পরিপূর্ণ করব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। অযোধ্যার পতন নিশ্চিত। মানুষ অন্যায় করলে সর্বদা সে অন্যায়কে লুকোনোর চেষ্টা করে, বিচিত্র অজুহাত বানায় নিজের পাপকে লুকোনোর জন্য। কিন্তু শব্দের দ্বারা কি বিশ্বাসের ভাঙনকে দূর করা সম্ভব? তারা মূর্খ হয় যারা শব্দকে বিশ্বাস করে পাপের বারবারন্তকে আশকারা দেয়। অযোধ্যার পতন নিশ্চিত। ক্ষমা করো বন্ধু,
ভঙ্গুর বস্তু তো ভঙ্গুর সম্পর্কের মতোই ভেঙে গেল। ও নিশ্চয়ই কোনো পাপ করেছে। আরে বস্ত্রক, চিন্তা ছাড়ো। ওই দেখো মিত্র, এসে গেছে তোমার স্ত্রী। ওই যে আসছে না, ওকে বলে দিও যে আমার আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। যেখানে ও রাত কাটিয়েছে ওখানেই বাকি জীবনটাও কাটাক। স্বামী, স্বামী আমাকে ক্ষমা করে দিন। বাইরের আবহাওয়া খুবই খারাপ ছিল, বৃষ্টি ঝড়ের কারণে বাইরেই থাকতে হয়েছিল, আর নদীতে তো জোয়ার এসেছিল। আর মিত্র, ওকে বলে দাও আমি ওর কথার জালে আর ভুলছি না। আমি বস্ত্রক, বস্ত্রক ময়লা মানুষের মনেই লাগুক বা বস্ত্রে, আমি ঠিকই বুঝতে পারি। আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। আজ থেকে তোমার এই গৃহে আর আমার মনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছো সেখানে গিয়েই বাকি জীবন কাটাও। স্বামী, এসব এসব আপনি কি বলছেন? আমাকে সন্দেহ করছেন? আপনি নিজের স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। কাঁচা মাটির ভাঙা পাত্রকে কখনোই জুড়ে রাখা যায় না। আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। স্বামী, আজ থেকে তোমার এই গৃহে আর আমার জীবনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছো সেখানেই গিয়ে বাকি জীবন কাটাও। যাও। অযোধ্যার পতন অতি নিকটে। অগ্নি সংযোগ করা হয়ে গিয়েছে রাম। এবার এই অগ্নি নগর থেকে তোমার প্রাসাদেও ছড়িয়ে পড়বে।